আজকে আমার দর্শকদের সাথে আমার মামাতো বোন শিমলার বিয়ের সম্পূর্ণ ব্লগ শেয়ার করব। বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে একটা উৎসবের আমেজ চলছে। কাল আমরা সবাই মিলে বেরিয়েছিলাম শিমলার বিয়ের গ্র্যান্ড শপিংয়ে। আমার সাথে ছিল আমার মা, বোন, শিমলা, তিথি আর আমার মেজো আর ছোট মামি। আমাদের প্রথম গন্তব্য ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারী বাজার। পুরান ঢাকার সরু গলি আর শাঁখারী বাজারের এই আমেজটাই আলাদা। চারিদিকে শঙ্খ কাটার শব্দ আর সাদা শাখার মেলা। শিমলা যখন একটার পর একটা শাখা ট্রাই করছিল তখন ভাবছিলাম এই সাদা চুড়িগুলোর গুরুত্ব একটা হিন্দু নারীর জীবনে কত বেশি। জানেন তো, শাখা কিন্তু সমুদ্রের আশীর্বাদ। হিন্দু ধর্মে শঙ্খকে লক্ষ্মী দেবীর সহোদর মনে করা হয়, তাই শাখা পরা মানে ঘরে লক্ষ্মী দেবীর আশীর্বাদ রাখা। আর একটা মজার ব্যাপার হলো, সাদা রং হলো পবিত্রতার প্রতীক। বলা হয় শঙ্খের তৈরি এই শাখা কবজিতে ঘষে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আর মন শান্ত রাখতে সাহায্য করে, যা একজন নতুন কনের জন্য খুবই জরুরি। মনে করা হয় শাখা শক্তির প্রতীক আর সিঁদুর হলো সৌভাগ্যের। প্রাচীন কাহিনী মতে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর যখন উত্থান হয়েছিল তখন থেকেই এই সাদা শঙ্খের শাখা বিবাহিত নারীর মঙ্গল আর স্বামীর দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ব্যবহৃত। শিমলা শেষ পর্যন্ত যে শাখাটা বেছে নিল সেটার কাজগুলো দারুণ সূক্ষ্ম ছিল। এরপর আমরা নিলাম গাছকৌটো, যেটা ছাড়া বিয়েটাই অসম্পূর্ণ। এই ছোট ছোট রীতিনীতিগুলোই আমাদের হিন্দু সংস্কৃতিকে কত সুন্দর করে তোলে। শাখার পাশাপাশি আমরা কিন্তু শিমলার জন্য একটা সুন্দর গাছকৌটো নিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন না, হিন্দু বিয়েতে কনের হাতে এই গাছকৌটো থাকা কেন এত বেশি জরুরি। আসলে একে লক্ষ্মী দেবীর প্রতীক মনে করা হয়। কনে যখন এটি হাতে নিয়ে নতুন বাড়িতে যায় তখন বিশ্বাস করা হয় যে সেই বাড়ির জন্য সে সৌভাগ্য আর সমৃদ্ধি বয়ে এনেছে। এরপর আমরা গেলাম বিয়ের কার্ড সেকশনে। অনেক রকম কার্ডের ভিড়ে শিমলা মনের মতো একটা ডিজাইন খুঁজে পেতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, এবং কার্ডের মধ্যে আসলে আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা ছিল, যাতে তারা আমাদের কনের বিয়েতে এসে আমাদের বর কনেকে আশীর্বাদ করে এবং তাদের আগামীর পথ চলা যাতে সুন্দর হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করে। সবচেয়ে মজার পার্ট ছিল শিমলার ড্রেস ট্রায়ালের সময়টা। একটা একটা করে কাপড় পরে দেখছিল সে আর ট্রায়াল দিচ্ছিল। প্রতিটি পোশাকে ওকে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা ঢুকে পড়লাম কাঙ্ক্ষিত বেনারসি সেকশনে, এবং এত রকমের সুন্দর সুন্দর বেনারসির ভিড়ে শিমলা তার মনের মতো পছন্দের একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছে, এবং ওর গায়ে হলুদের জন্য আমরা খুব সুন্দর একটা লেহেঙ্গা বাছাই করেছি। লাল বেনারসি সেই আভিজাত্য আর হলুদ লেহেঙ্গার উজ্জ্বল রং সব কিছু মিলিয়ে আমার ছোট্ট বোনটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। সারাদিনের অসম্ভব ছোটাছুটি আর অনেকগুলো ভিডিও ফুটেজ নিয়ে আমরা যখন ফিরলাম তখন সবার চোখে মুখেই বিয়ের আনন্দ। শিমলার এই নতুন যাত্রা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এই ভিডিওগুলো দেখতে।